বড় মার সাথে কথা? কি এমন কথা? আমাকে জানাবে না? না মানে তেমন কিছু নয়। বলো না ভাই সূর্য। আগে বলো, তুমি এখানে কি জন্য এসেছো? ওই মানে আমারও একখানি কথা ছিল। তোমারও কথা ছিল? কি কথা ভাই সুভাষ? প্রথমে আমি আগে জিজ্ঞেস করেছি, কাজে তোমাকে আগে বলতে হবে, নইলে কিন্তু নইলে? নইলে কি? আমি কি এক্ষুনি সবাইকে বলে দেবো। তোমার কোনো গোপন কথা তুমি বলছো নে। আচ্ছা, আমি বলছি। তখন মাকে দেখলুম, উনি বেশ রেগে আছেন। উনি সবাইকে বলে বেড়াচ্ছেন কাল সকালে নাকি বিনু দিদিকে ন্যাড়া মাথা করে মাথায় গোল ঢেলে কাদের পিঠে উল্টো করে চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করবেন। আমি তো এই কথাটাই বড় মাকে শুধুতে এসেছি। ও মা, আমি তো এই কথাটাই শোধাতে এসেছি। কি তামাশাটাই কাল হবে। বেশ হয়েছে, যেমন কাজ করেছে তেমনি ফল পাবে। এবার দেখো না বিনু দিদির কি হয়। যা পাপ করেছে দেখবে নরক তার ঠাঁই হবে না। কেউ ভিটে ছাড়া হবে না সুহাস। এই কি কথা বলছো নতুন মুখ? তবে মায়ের কথা তুমি মান্যি করবে না? খুড়িমাও সব রাগের মাথায় বলেছেন। বেহাই ঠাকুরপো তো গেছেন ওনাকে ফিরিয়ে আনতে। উনি ফিরে এলে দেখবে কাউকে হেনস্থা হতে দেবেন না। তুমি কেমন মানুষ নতুন মুখ? যেই মেয়ে মানুষটা তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নিল, তার জন্য এত দয়া মায়া? আমি হলে না ওই রাক্ষসীটাকে ঝেঁটেই বিদায় করতো। ঝেঁটিয়ে বিদায় করলেই কি আর স্বামীর মন ফিরে পেতুম সুহাস? এ কি রসগোল্লার হাড়ি না তোমার গায়ের গয়না যে দাম দিলেই পাওয়া যায়? যাকে তোমরা আর এই নিয়ে মাথা ঘামিও না। আমি চাই ওনার ঘরখানে একটু গুছিয়ে রাখি। উনি এই বেহাই ঠাকুরপোর সাথে ফিরলেন বলে।